ইসরায়েল এবং হামাসের মধ্যে 7ই অক্টোবর থেকে যুদ্ধ চলছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস গাজা পট্টিতে মারাত্মক বোমা বর্ষণ করছে। এই দুই পক্ষের যুদ্ধের মাঝে লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের ওপর অ্যাটাক করছে। সেই জন্য ইসরায়েল সব দিক দিয়ে যুদ্ধ লড়ছে। এখন এই যুদ্ধে আটকে যাওয়া ইসরায়েলকে সাহায্য করার জন্য ভারতীয় প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল এবং লেবাননের মাঝে দক্ষিণী সীমায় বৃদ্ধিপ্রাপ্ত ঝামেলার মাঝে নজরদারি চালাচ্ছে। ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সে বিপুল পরিমাণে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এবং ইন্ডিয়ান সার্ভিস রয়েছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এই কাজ ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সের জন্য করছে। ওদিকে আল জাজিরার মতে হিজবুল্লাহ একজন লেবাননি সাংবাদিক এবং অন্য নাগরিকের হত্যার জবাবে উত্তর ইসরায়েলে হামলা করার কথা বলেছে। হিজবুল্লাহ বলেছে সে লেবাননি সাংবাদিক ইসাম আব্দুল্লাহ এবং অন্য নাগরিকদের হত্যার জবাবে উত্তরীয় ইসরায়েলের সাটুলাতে ইসরায়েলি সেনার একটা ডেরায় রকেট নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের মতে দক্ষিণী লেবাননে ইসরায়েলি ফোর্স দ্বারা করা গোলাবর্ষণে আব্দুল্লাহর মৃত্যু হয়েছিল এবং আরো অনেকে আহত হয়েছিল। অন্যদিকে ইসরায়েল সমুদ্রের মাধ্যমে হামাসকে ঘেরাও করা শুরু করে দিয়েছে। আমেরিকার দুটো বিমানবাহী যুদ্ধ জাহাজ ভূমধ্যসাগরে ইসরায়েলকে সাহায্য করার জন্য পৌঁছে গেছে। আমেরিকার যুদ্ধ জাহাজ এবং ইউএসএস আইসনাওয়ারকে মোতায়েন করে দেওয়া হয়েছে। ওদিকে কাতার ইউনিভার্সিটিতে গল্ফ স্টাডির নির্দেশক মেহজুব জাভেরি বলেছেন ইসরায়েলের মারাত্মক বোমাবর্ষণের কারণে গাজায় নাগরিকদের জন্য কোথাও সুরক্ষিত স্থান নেই। এক্ষেত্রে মানুষরা ওই জায়গার কাছে যাচ্ছে যেখানে তাদের পরিবারের সদস্যরা রয়েছে, কিন্তু গাজার দক্ষিণও সুরক্ষিত নয়। উনি এটা পর্যন্ত বলে দেন বিগত কিছু দিনে আমরা গাজার উত্তর থেকে দক্ষিণের দিকে যাওয়ার চেষ্টা করা মানুষদের দেখেছি, কিন্তু বর্তমানে গাজায় কোনো স্থানই সুরক্ষিত নয়। পুরো গাজা একটা যুদ্ধের ময়দান হয়ে উঠেছে। বলে দিই, ইসরায়েল হামাসের যুদ্ধের মাঝে আমেরিকা আজকে অর্থাৎ সোমবার নিজেদের নাগরিকদের রেস্কিউ করছে। এর জন্য আমেরিকা স্পেশাল জাহাজ পাঠিয়েছে। আমেরিকার দূতাবাস বলেছিল আমেরিকা সোমবার আমেরিকানদের ইসরায়েল থেকে সাইপ্রাসে নিয়ে যাওয়ার জন্য একটা বিমানের ব্যবস্থা করেছে। আমেরিকার দূতাবাস রবিবার একটা অ্যালার্ট জারি করে বলেছিল ইসরায়েলের গাজা পট্টিতে আক্রমণের পর একটা জাহাজ আমেরিকার নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের একটা লিগাল ডকুমেন্টের সাথে ইসরায়েলের হাইফা বন্দর থেকে লিমাসোলের উদ্দেশ্যে রওনা করা হয়। দূতাবাস এও বলে ইসরায়েলে হাজার হাজার আমেরিকান নাগরিক থাকে। 7ই অক্টোবর হামাসের হামলায় আমেরিকার 29 জন মারা গেছিল, যেখানে আরো 15 জন নিখোঁজ। মনে করা হচ্ছে হামলার পর হামাস দ্বারা বন্দী মানুষদের মধ্যে এরাও রয়েছে। যাই হোক, যেভাবে এখন ভারতীয় সেনা নেমে পড়েছে ইসরায়েলকে প্রোটেক্ট করতে, তো সেটা দেখে আপনি নিশ্চয়ই খুব খুশি। এবার একটু নজর দিই ভারতের ভেতরেও। আপনারাও দেখেছেন হামাসের জঙ্গি হামলার পর বিশ্বের অনেক দেশে ফিলিস্তিনের সাপোর্টে অনেক মিছিল বের করা হয়েছিল, ইসরায়েল বিরোধী স্লোগান তোলা হয়েছিল, ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে হামাসের হামলাকে সেলিব্রেট করা হয়েছিল। না শুধু বিশ্বের অন্যান্য প্রান্তে, এমনকি ভারতের ভেতরে অনেক লিবারেল রয়েছে। একটা ধর্ম বিশেষ মানুষদের সেকশন রয়েছে যারা হামাসের জঙ্গি হামলার পরও ফিলিস্তিনিদের সাপোর্ট করে, হামাসকে সাপোর্ট করে আর ইসরায়েলকে ঘৃণা করে। এখন এক্ষেত্রে ভারত সরকারের দায়িত্ব হয়ে ওঠে ভারতে যারাই ইসরায়েলকে ঘৃণা করে সেই মানুষজন যেন এমন কোনো ঘটনা না ঘটায় যাতে ইসরায়েলের ডিপ্লোমেটরা টার্গেট হয়। ভারতে ইসরায়েলের এম্বাসির ওপর যেন কোনো রকম হামলা না হয়। আসলে হয় কি, এই সেদিনই ইসরায়েলের একজন ডিপ্লোমেট চীনের রাস্তায় সাধারণভাবে হেঁটে যাচ্ছিল, যখন তার ওপর হঠাৎ হামলা হয়। হামলা করা ব্যক্তি ইসরায়েলের ডিপ্লোমেটকে ছুরি দিয়ে অ্যাটাক করে। এখন ইসরায়েলের ওই ডিপ্লোমেট চীনের একটা হাসপাতালে চিকিৎসারত রয়েছে। এখন তার সিচুয়েশন পুরোপুরি স্টেবল রয়েছে, এখন সে বিপদমুক্ত। তো এখন এটা পরিষ্কার যেই ব্যক্তি ওনাকে হামলা করেছিল সে নিজেকে ফিলিস্তিনের সঙ্গী বলে মনে করে। এখন এমনটা তো মোটেও নয় যে ভারতে ইসরায়েল বিরোধী মানুষরা নেই। ভারতে একটা ধর্ম বিশেষ কোটি কোটি মানুষ ফিলিস্তিনকে সাপোর্ট করে, ইসরায়েলকে ঘৃণা করে এবং এমনও অনেক জঙ্গি সংগঠন
রয়েছে যাদের হামাসের সঙ্গে লিংক রয়েছে। এখন এরা ভারতে ইসরায়েলের যে এমবেসি রয়েছে, ইসরায়েলের যে কনসুলেটস রয়েছে এবং ইসরায়েলি ডিপ্লোমেট যারা ভারতে পোস্টেড রয়েছে তাদের সিকিউরিটির জন্য বিপদ হতে পারে, তাদের ওপর হামলা হতে পারে। এখন চীনে যেভাবে ইসরায়েলের ডিপ্লোমেটের ওপর ছুরি দিয়ে হামলা হয়েছিল তার থেকেই শিক্ষা নিয়ে ভারত সরকার নিউ দিল্লিতে অবস্থিত ইসরায়েলি এমবেসি এবং ভারতে যত ইসরায়েলের কনসুলেট রয়েছে তাদের নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারতের ভেতরে যত ইসরায়েলি কনসুলেট রয়েছে, ইসরায়েলের এমবেসি রয়েছে, ভারত সরকার তাদের সবার সিকিউরিটিকে বাড়িয়ে দিয়েছে এবং সিকিউরিটি পার্সোনেলের সংখ্যাকে বাড়িয়ে এক্সট্রা কভার দেওয়ার আদেশ দিয়ে দিয়েছে। এছাড়া ভারতে যত ইসরায়েলি ডিপ্লোমেট এই সময়ে পোস্টেড রয়েছে, ইসরায়েলের অ্যাম্বাসেডার রয়েছে, ইসরায়েলের যত কনসুল জেনারেল রয়েছে তাদের সঙ্গে সঙ্গে তাদের ফ্যামিলির সিকিউরিটিকেও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের কাছে আগে সিকিউরিটি ছিল না তাদেরকেও সিকিউরিটি দেওয়া হবে যাতে চীনের মতো ঘটনা ভারতে না ঘটে। খবর বেরিয়ে আসছে ইসরায়েলের ডিপ্লোমেটকে 24/7 সিকিউরিটি কভার দেওয়া হবে। এর আগে ইসরায়েলের অফিসিয়ালদের ওপর হামলা হওয়ার ঘটনা ভারতেও ঘটেছে, সেই জন্য ভারত সরকার এইবার আগে থেকেই অ্যালার্ট হয়ে গেছে। তো ইসরায়েলের প্রতি ভারতের এমন কেয়ারিং নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।